টেস্টিং সল্ট নীরব এক বিষ। পুষ্টিগুণ নেই, যা আছে সবই ক্ষতিকারক। কিন্তু খাবারের স্বাদ বাড়াতে বাসাবাড়ি থেকে শুরু করে রেস্তোরাঁয় ব্যবহৃত হচ্ছে অহরহ। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টেস্টিং সল্ট খেলে কিডনি বিকল সহ দেখা দিতে পারে জটিল সব রোগ। আশরাফুল আলম আকাশের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার। রেস্টুরেন্টের তাওয়াতে রান্না হচ্ছে ফ্রাইড রাইস, যেখানে শুধু খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার হয় টেস্টিং সল্ট বা মনোসোডিয়াম গ্লুটামেটের। বিজ্ঞানীরা একে বলেন স্নায়ুবিষ। পরম মমতায় মা তার সন্তানের মুখে তুলে দিচ্ছেন মুখরোচক এই খাবার, কিন্তু হয়তো জানেনই না নিজ সন্তানকে স্লো পয়জন খাওয়াচ্ছেন তিনি। খাবার কি দিয়ে তৈরি করতেছে সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে হচ্ছে একটা সুবিধা হইতো। সবার জন্য ক্ষতিকর, এর জন্য এটা খাবারের ভিতর না দেওয়াটাই ভালো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রাকৃতিকভাবে টমেটো, মাশরুম, পনির সহ বিভিন্ন খাবারে নির্দিষ্ট পরিমাণ গ্লুটামেট থাকে। ইউএস এফডিএর গাইডলাইন বলছে, এসব খাবার থেকে একজন প্রাপ্তবয়স্ক মানুষ সর্বোচ্চ গ্রহণ করতে পারবেন 13 গ্রাম গ্লুটামেট, আর রাসায়নিকভাবে তৈরি মনোসোডিয়াম গ্লুটামেট সর্বোচ্চ খেতে পারবেন 0.55 গ্রাম। খাবারের টেস্টিং সল্টটা মানে তেমন একটা বেশি ব্যবহার হয় না। আমি আগে টেস্টিং সল্ট কিনতাম, ও আপনার প্রতিদিন 1 প্যাকেট করে দিত। পুষ্টিবিদরা বলছেন, টেস্টিং সল্ট খেলে হৃদরোগ, ফুসফুসে ক্ষতি, কিডনি নষ্ট সহ হতে পারে জটিল সব রোগ। তাই পাকিস্তান সহ কয়েকটি দেশে এটি নিষিদ্ধ। আমাদের যে অ্যাটিটিউড, আমরা যে অনেক সময় রাগ করি, মেজাজ খিটখিটে হয়, ঘুম কমে যায়, অ্যারোগেন্ট হয়, ওয়ান অফ দ্য রিজন টেস্টিং সল্ট। আপনার প্রেশারটাকে হাই করে দিবে, আপনার মেমোরিটাকে সে লস করে দিবে। আপনার পরিবারে অথবা আপনাদের পরিবারে কেউ এই টেস্টিং সল্ট ব্যবহার করছে কিনা? আমরা কেউ করি না, এবং আমার শুধু আত্মীয় স্বজন না। ক্ষতিকারক এই যে বললেন, যেমন আমি আমার বাসায় ইউজ করি। নিজ পরিবারকে তারা এই স্লো পয়জন থেকে দূরে রাখলেও অন্যদের বেলায় কি করছেন? জনস্বাস্থ্য ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, 2016 সালে 11টি কোম্পানির 55টি স্যাম্পল নুডলস সহ বিভিন্ন খাদ্যদ্রব্য পরীক্ষায় অতিমাত্রায় টেস্টিং সল্ট পাওয়া যায়। প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তখনকার সরকার। নানা জটিলতায় পদক্ষেপ নেয়নি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেই টেস্টগুলো করার পরে এখান থেকে রিকমেন্ডেশন যায় আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে। সেখানে একটা কার্যকরী বডি আছে। কার্যকরী বডি যেভাবে কাজ করবেন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে এখতিয়ার তাদের আছে। এখানে তো আমার নিজস্ব ল্যাব নেই, সুতরাং আমরা এখন দৌড়ি, যেটা বললাম তো আপনার মার্কেট থেকে বা কোনো কমপ্লেন আসলে যেটা তখনই আমরা এটা চেষ্টা করি, এটাকে আসলে আমাদের চেষ্টা না, আমরা ট্রেস আউট করি কোথা থেকে প্রবলেমটা হলো। আন্তর্জাতিক খাদ্য নীতিমালায় টেস্টিং সল্টকে সুগন্ধি খাদ্যদ্রব্যের তালিকায় রাখা হয়েছে। এই নীতিমালা মেনে চলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তাই দেশে বাজারজাতে বিএসটিআই এর সনদ দরকার হয় না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই পণ্য তো বিএসটিআই থেকে লাইসেন্স নিয়ে বিক্রি করতে হবে, এ ধরনের কোনো আইনি বাধ্যবাধকতাও নেই। সুপার শপ থেকে শুরু করে পাড়া মহল্লার প্রায় সব দোকানে পাওয়া যায় নীরব ঘাতক নামক এই টেস্টিং সল্ট, যা নির্বিচারে ব্যবহার হচ্ছে ঘরের রান্না থেকে শুরু করে রেস্তোরাঁগুলোতে। তবে বছরের পর বছর এর দায় এড়িয়ে চলছে সরকার। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।